হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স এগেন। আজকে আমরা বেশ একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করব। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে হাউ টু বিকাম স্পেস সায়েন্টিস্ট। তোমরা অনেকে আমাকে যখন আমি পড়াতাম বা তোমাদের যখন লাইভ ক্লাস নিই তখন তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে স্যার কেরিয়ারের ব্যাপারে এটা করলে কী হবে, ওইটা করলে কী হবে, কীভাবে আমরা অ্যাস্ট্রোফিজিক্স হবো, কীভাবে এই হবো, কীভাবে সেই হবো। কেউ একজন জিজ্ঞেস করেছিল এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে। তো দেখো, আমি ভাবলাম যে একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দিই। এমনিতে আমি কেরিয়ার কাউন্সিলিংয়ের নিয়েও ভিডিও বানাই, তবে যদি তোমরা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকো তবে জেনে রাখো আমার চ্যানেলে বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য এবং যেই মেন নিট যেই অ্যাডভান্সের জন্য আমি ফিজিক্স পড়াই। কিন্তু মাঝে মধ্যে তোমাদেরকে কেরিয়ার কাউন্সিলিংয়ের ব্যাপারে বা কেরিয়ারের ব্যাপারে গাইড করাটাও আমার কর্তব্য বলে আমি মনে করি। তো মাঝে মাঝে আমি এই সমস্ত ভিডিওগুলো বানিয়ে তোমাদের সামনে যে ইনফরমেশানগুলো মনে হবে আমার প্রয়োজন সেগুলো আমি দেবো অবশ্যই। এবং আজকে একটা বিশেষ ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আমি ডিসকাস করবো। দেখো, তোমরা যেহেতু এই মাত্র ক্লাস 11-এ উঠেছো বা কেউ ক্লাস 12 পাস করছো, তো তোমাদের এই কেরিয়ারের ব্যাপারে একদম আলটিমেট যে আমরা ম্যাক্সিমাম কত দূর অবধি যেতে পারি সেটা যদি তোমার এখন থেকে পাথগুলো জানা থাকে তাহলে ফিউচারে তোমার ডিসিশন নিতে অনেক সুবিধা হবে। ওকে, এবং ডিসিশনটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। অনেক সময় অনেক ট্যালেন্টেড ছেলেমেয়ে কিন্তু ভুল ডিসিশনের জন্যে ভুল রাস্তা চুজ করে ফেলে। তো দেখো, আজকে আমরা বেসিক্যালি জিজ্ঞেস করবো আমরা ডিসকাস করবো হাউ টু বিকেম এ স্পেস সায়েন্টিস্ট, মানে অ্যাস্ট্রোফিজিসিস্ট তুমি কী করে হবে। ওকে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট পাথ রয়েছে, ডিফারেন্ট রুট রয়েছে। সমস্ত রুটগুলো আমি বলবো যে কোন রুট দিয়ে কিভাবে যাওয়া যাবে। ওকে, তাহলে চলো আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। এবং অবশ্যই যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল আইকনটা ক্লিক করবে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে করে আমি আরও এই ধরনের ভিডিও বানাতে পারি এবং তোমাদের যে ক্লাসের পড়ায় ক্লাস 11-12 এবং যেই মেন নেটের জন্য আরও ভিডিও দিতে পারি। ওকে, তো চলো আমরা স্টার্ট করি ভিডিওটা নেক্সট স্লাইড থেকেই। তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলেছি বিষয়গুলো, দেখো তোমরা বুঝতে পারবে। যেমন ধরো, আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে গাইড করছি যে কীভাবে একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট তুমি হতে পারবে, হাউ টু বিকাম অ্যান অ্যাস্ট্রোফিজিসিস্ট। তো স্টেপ 1, প্রথমে তোমাকে কমপ্লিট করতে হবে 12 সায়েন্স পিসিএম আর পিসিএমবি। যদি তোমাদের কমপ্লিট হয়ে গেছে অলরেডি 12 সায়েন্স, খুবই ভালো কথা। যাদের পরীক্ষা হয়ে গেছে, যাদের এখনও পরীক্ষা হয়নি, যারা এইমাত্র 11-এ উঠেছো বা 12-এ পড়ছো, তাদের জন্য জেনে রাখা প্রয়োজন সাকসেসফুলি তোমাকে কিন্তু এটা কমপ্লিট করতে হবে। সাকসেসফুলি কমপ্লিট করতে হবে পিসিএম অথবা পিসিএমবি নিয়ে। যদিও আমাদের এখানে একটা তোমাদের বিষয় জেনে রাখা দরকার যে এখানে যদিও আমি পিসিএম আর পিসিএমবি লিখেছি কিন্তু বায়োলজি ম্যান্ডেটরি সাবজেক্ট নয়, কিন্তু পিসিএম থাকতেই হবে। ওকে, তাহলে সাবজেক্ট কী কী রিকোয়ার্ড দেখো, ফিজিক্স, ম্যাথামেটিক্স অ্যান্ড কেমিস্ট্রি। বায়োলজি ইজ অপশনাল বাট নট নিডেড, কারণ যদি বায়োলজি নাও থাকে তবু চলবে। তোমাকে কি এম রাখতে হবে, এম ফর 85% প্লাস ইন পিসিএম। পিসিএমে তোমাকে চেষ্টা করতে হবে 85% পাওয়ার। কেন আমি বলছি, তাহলে সমস্ত ইনস্টিটিউশনে তোমাদের জন্য খোলা থাকবে। কিছু কিছু ইনস্টিটিউশন আছে যারা কিন্তু হায়ার সেকেন্ডারিতে বা 12-এর যে পিসিএমের যে মার্কস টোটাল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের তার যে পার্সেন্টেজ সেটা কিন্তু বাউন্ডারি দিয়ে দেয়। ওকে, ফর বেটার অপরচুনিটিজ ইন টপ ইনস্টিটিউশন। ওকে, আর কি করতে হবে, তোমাকে পড়াশোনার সাথে সাথে ডেভেলপড স্ট্রং অ্যানালিটিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল পাওয়ার এবং প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করতে হবে, যেটা অবশ্যই তুমি কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য যখন প্রিপারেশন করতে থাকবে অটোমেটিক এগুলো হতে থাকবে। ওকে, তো চলো নেক্সট আমরা দেখবো তাহলে এটা স্টেপ 1। ফার্স্ট স্টেপ তোমাকে কী করতে হচ্ছে, 12 সায়েন্স পাস করতে হচ্ছে। নেক্সট স্টেপে দেখা যাক কি, দেখো নেক্সট স্টেপ হচ্ছে যে পারসু অ্যান আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি। তোমাকে একটা আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি করতে হবে, সেটা তুমি বিএসসি করতে পারো অথবা বিটেক করতে পারো, দুটোর ক্ষেত্রে সমান অপরচুনিটি রয়েছে। তো বিএসসি কীভাবে করবে, আমি এদিকে লিখেছি বিএসসি করলে তোমাকে মানে রুট 1 যেটা আমরা লিখেছি বিএসসি ইন ফিজিক্স অথবা অ্যাস্ট্রোফিজিক্সে, আর রুট 2 হচ্ছে বিটেক ইন ইঞ্জিনিয়ারিং ফিজিক্স বা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। বিটেক যদি তুমি করো, বিটেক করলে কিন্তু তুমি কেবলমাত্র ইঞ্জিনিয়ারিং ফিজিক্সে বিটেক করতে হবে অথবা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং করতে হবে। আদার্স ব্রাঞ্চে যদি বিটেক করো তাহলে কিন্তু তুমি অ্যাস্ট্রোফিজিসিস্ট বা স্পেস সায়েন্টিস্ট হতে পারবে না। তেমনি যদি তুমি বিএসসি করো তোমাকে ফিজিক্স অথবা অ্যাস্ট্রোফিজিক্সে বিএসসি করতে হবে। ওকে, তাহলে সবচাইতে বেশি অ্যাভেলেবেল হচ্ছে ফিজিক্স, বিএসসি ফিজিক্স। আমার মতে বিএসসি ফিজিক্সে এমএসসি করাটাই বেশি, মানে বিএসসি অনার্স করাটাই বেশি বেটার ফর ফিউচার। এবারে দেখো, এর ডিউরেশন হচ্ছে 3 বছর। এখানে তো ডিউরেশন তোমরা জানো 4 বছর হয়। বেস্ট ইনস্টিটিউশন কী আছে, আমি প্রথমে এই দিকটা বলি বিএসসি অনার্সের ক্ষেত্রে, তারপর ওই দিকটা বলবো। তো প্রথম রুট হচ্ছে তুমি বিএসসি ফিজিক্স করলে যেটা হবে 3 বছরের ডিউরেশন। বেস্ট ইনস্টিটিউশন তোমার জন্য কী হতে পারে, আইআইএসসি ব্যাঙ্গালোর, যেখানে তুমি বিএস রিসার্চ ইন ফিজিক্স। তো দেখো, আমি প্রথমে একটা কথা বলি, তোমাদের অনেকের হয়তো এটা জানা নেই, আমি একটা আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা যে বিএসসি অনার্স করি আমাদের আমাদের ডিস্ট্রিক্টে বা আমাদের স্টেটের যে কলেজগুলো থেকে, তাছাড়াও কিন্তু তোমরা যদি আরও ভালো ইনস্টিটিউশন থেকে বিএসসি করতে চাও সেটাও করতে পারো। সেক্ষেত্রে আইআইটি, আইআইএসসি, আইজার এরাও কিন্তু ডিফারেন্ট টেস্ট নেয়। সেই টেস্টের মাধ্যমে কিন্তু আমরা সেখানে বিএস এমএস কোর্সে ভর্তি হতে পারি। যেমন ধরো এখানে বলেছি
যেমন ধরো আইজারে কি হয়, আইজারে বিএসএমএস কোর্স হয় মানে একসঙ্গে, এর জন্য আলাদা পরীক্ষা হয়। আমি বলেছিলাম আগের একটা ভিডিওতে আইএটি পরীক্ষা হয়। কি পরীক্ষা হয়? আইএটি। ওকে, আইএটি পরীক্ষার মাধ্যমে কিন্তু নেওয়া হয়। তেমনি আইআইএসসি ব্যাঙ্গালোরে তোমরা যেই অ্যাডভান্স দিয়ে ভর্তি হতে পারো, অথবা আইআইএসসি ব্যাঙ্গালোরে আলাদা একটা টেস্ট আছে, সেই টেস্ট দিয়েও ভর্তি হতে পারো, সেখানে বিএস রিসার্চ ইন ফিজিক্স তোমরা ভর্তি হতে পারো। তেমনি আইআইটি যে হতে পারো, যেই অ্যাডভান্স দিয়ে আইআইটিতে ভর্তি হতে পারো। আইআইটিতেও কিন্তু করানো হয় বিএসএমএস কোর্স বেসিক ফিজিক্সের উপরে, ঠিক আছে। অথবা নাইজার ভুবনেশ্বরে তোমরা করতে পারো ইন্টিগ্রেটেড এমএসসি ভায়া নেক্সট বলে একটা পরীক্ষা হয়। এছাড়া তো আদার্স কলেজ রয়েছে, যেমন সেন্ট জেভিয়ার্স কলেজ রয়েছে, মুম্বাই রয়েছে, কলকাতায় রয়েছে, দিল্লি ইউনিভার্সিটি থেকে করতে পারো। যদি তোমরা বাইরে করতে চাও, অ্যাব্রড করতে চাও, দেশের বাইরে, এমআইটি রয়েছে, ঠিক আছে, ক্যালটেক রয়েছে, হার্ভার্ড রয়েছে, কেমব্রিজ রয়েছে, এগুলো তো রয়েছে। আচ্ছা দেখো, শুধুমাত্র এমন নয় যে অ্যাস্ট্রোফিজিসিস্ট হওয়ার জন্য তোমাকে ইন ফিউচারে একদম একদম এমএসসি পিএইচডি করার পরেই জব আছে, তার আগেও কিন্তু জব অপরচুনিটি আছে। যেমন ধরো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হিসাবে তুমি কাজ করতে পারো ইন ইসরো অথবা ডিওতে, অথবা তুমি ল্যাব অ্যাসিস্ট্যান্ট আর রিসার্চ ইন্টার্ন হিসাবে কাজ করতে পারো, অথবা ডাটা অ্যানালিটিক হিসাবে কাজ করতে পারো বিভিন্ন প্রাইভেট সেক্টরে। মানে প্রত্যেকটা স্টেপে কিন্তু তোমার জবের অপরচুনিটিও রয়েছে। কিন্তু যদি তুমি অ্যাকচুয়ালি তোমার গোল থাকে অ্যাস্ট্রোফিজিসিস্ট বা স্পেস সায়েন্টিস্ট হওয়ার, তাহলে নিশ্চয়ই তুমি এখানে বিএসসি করার পরেই জবের দিকে যাবে না, অবশ্যই হায়ার স্টাডি করবে। সিমিলারলি বিটেকের ক্ষেত্রে দেখো, তুমি বিটেক করতে পারো ইঞ্জিনিয়ারিং ফিজিক্সে অথবা এরোস্পেস ইঞ্জিনিয়ারে, তোমার ডিউরেশন থাকবে 4 বছর। তোমার বেস্ট ইনস্টিটিউশন কি একই রকম হয়, প্রথমে আইআইটি আসবে, যে তুমি যেই মেন অ্যাডভান্স দিয়ে আইআইএসটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইসরোর ওন ইনস্টিটিউশন এটা আইআইএসটি, অথবা বিআইটিএস পিলানি থেকে করতে পারো ফিজিক্স প্লাস ইঞ্জিনিয়ারিং। আফটার বিটেক তোমরা করতে পারো, বিটেকের পরে তোমরা সুইচ করতে পারো, সুইচ টু অ্যাস্ট্রোফিজিক্স ভাই এমএসসি আর পিএইচডি। মানে বিটেকের পরে এমএসসি যখন করছো তখন হয়তো তুমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে নিলে, বা এমএসসি পিএইচডি ইন্টিগ্রেটেড কোর্স নিয়ে নিলে অ্যাস্ট্রোফিজিক্সের উপরে। তো তুমি বিটেক থেকে দেখো, বিটেক করার বিএসসি করো, তোমাকে আলটিমেটলি কিন্তু অ্যাস্ট্রোফিজিক্সে যেতে হবে। তাহলে বিটেক করেও তুমি অ্যাস্ট্রোফিজিক্সে যেতে পারো, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বা তুমি ইঞ্জিনিয়ারিং ফিজিক্স বিটেক করে, অথবা ফিজিক্সে বিএসসি করে তোমাকে এমএসসির সময় যেতে হবে কিন্তু অ্যাস্ট্রোফিজিক্সের দিকে। তো দেখো সেটা আমরা আবার নেক্সট স্লাইডে আমি বলেছি, যে নেক্সট স্লাইডে আমি এটাও দেখিয়েছি যে হায়ার স্টাডি তোমরা কোথায় করবে। দেখো তাহলে নেক্সট তুমি বিটেক করো বা বিএসসি করো, তোমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এমএসসি ইন ফিজিক্স অথবা অ্যাস্ট্রোফিজিক্স, অথবা তুমি এমটেক করতে পারো ইন অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্স যদি তোমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকে। মানে দেখো তোমার যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকে তুমি এমএসসিও করতে পারবে, তুমি যদি ইঞ্জিনিয়ারিং ফিজিক্স বা মনে করো তুমি যদি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পড়ো, তুমি চাইলে এমএসসি ইন ফিজিক্স বা অ্যাস্ট্রোফিজিক্স করতে পারবে। অথবা তোমার যদি বিএসসি থাকে তুমি কিন্তু এইটা করতে পারবে না, এমটেক করতে পারবে না, এমটেক এমএসসির পর হয়। যদি কেউ বিএসসির পরে বিটেক এমটেক করতে চায় করতে পারবে না, বিএসসির পর এমএসসি তারপর এমটেক। কিন্তু যদি কেউ বিটেকের পরে এমটেক করতে চায়, সে বিটেকের পরে কেউ এমএসসিও করতে পারবে, এমটেকও করতে পারবে, কারণ বিটেকটা হচ্ছে 4 বছরের কোর্স। তাহলে এমটেক ইন অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্স করতে পারবে ফর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের জন্য, এটা স্পেশালি। বেস্ট ইনস্টিটিউশন ফর এমএসসি ওর এমটেক ইন ইন্ডিয়া আইআইএসসি ব্যাঙ্গালোর এগেন, আর টিআইএফআর খুবই ভালো, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ মুম্বাই। এছাড়া আইইউসিএ আছে অ্যাস্ট্রোফিজিক্স, এটা কোথায়, ইন্টার্ন ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স পুনেতে রয়েছে। তেমনি আইআইএসটি তিরুবনন্তপুরমে রয়েছে, দেখো যেটা হচ্ছে ইসরোর নিজস্ব ইনস্টিটিউশন। তেমনি আইআইটি কানপুরে করতে পারো, আইআইটি বোম্বেতে করতে পারো। দেখো এমএসসি করার জন্য কিন্তু বিএসসির পর একটা পরীক্ষা যেটাকে বলা হয় আইআইটি জ্যাম, জয়েন্ট এন্ট্রান্স অ্যাডমিশন ফর এমএসসি, যেটা কিন্তু আইআইটি কন্ডাক্ট করে। তাহলে বিএসসির পরে যদি মনে করো তুমি সাধারণ জেনারেল কলেজ থেকে মনে করো তুমি ফিজিক্সে অনার্স করলে, তারপরে যদি তুমি অ্যাস্ট্রোফিজিক্স বা ফিজিক্স নিয়ে এমএসসি পিএইচডি করতে চাও আইআইটি থেকে, তাহলে কিন্তু একটা আলাদা এক্সাম হয় যাকে বলা হয় আইআইটি জ্যাম। ওকে, তাহলে সেই পরীক্ষাটা দিয়েও কিন্তু আইআইটিতে অ্যাডমিশন নেওয়া যায়। বা এই আইআইএসসি জেস্ট বলে একটা পরীক্ষা হয়, যেটা দিয়ে আইআইএসসি টিআইএফআর অ্যাডমিশন নেওয়া যায়। ওকে, তো সেগুলো আমি পরে বলবো আরও অন্য ভিডিওতে যে কীভাবে করা যেতে পারে। তো আপাতত আমি বলছি যে আমি আপাতত তোমাকে রুটটা দেখাচ্ছি, যে রুটটা কি, ঠিক আছে, কোন রুটটাতে যেতে গেলে কোন পরীক্ষা দরকার সেটা আমি প্রয়োজন হলে আলাদা ভিডিও বানিয়ে দেবো। ওকে, তাহলে দেখো মানে মেনলি আইআইটি, আইআইএসসি, আইজার, নাইজার এই সমস্ত জায়গা থেকে তোমাকে এমএসসি পিএইচডি করতে হবে। দেখো এরপরে তুমি রিসার্চ ফেলো করতে পারো, এজ এ রিসার্চ ফেলো তুমি জয়েন করতে পারো ইসরো, বার্গ বা আইইউসিএতে অ্যাস্ট্রোনমি এডুকেটর অথবা কমিউনিকেটর হতে পারো, সায়েন্স জার্নালিস্ট হতে পারো, উইথ এন ইন্টারেস্ট ইন রাইটিংয়ে যদি তোমার থাকে তাহলে সায়েন্স জার্নালিস্টও হতে পারবে। তাহলে এটা হচ্ছে স্টেপ 3, যেটা হচ্ছে পারসিউ মাস্টার ডিগ্রি, এবং লাস্ট টাইম 2-3টে জব অপরচুনিটিও দিয়েছি আফটার ডুইং এমএসসি। কিন্তু তারপরে তোমার যদি আরও হায়ার স্টাডি করার ইচ্ছা থাকে অবশ্যই করতে হবে, যদি তুমি স্পেস সায়েন্টিস্ট হতে চাও। যদি তুমি স্পেস সায়েন্টিস্ট হতে চাও অবশ্যই তোমাকে করতে হবে যেটা স্টেপ 4, সেটা হচ্ছে পারসু অফ পিএইচডি ইন অ্যাস্ট্রোফিজিক্স। এখানে আসলে মেন যে যা খুশি করছিল, কেউ করছিল ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, কেউ করছিল অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার, কেউ হচ্ছিল ফিজিক্স, কেউ করছিল ফিজিক্সে অনার্স বা বিএসসি অনার্স, কেউ করছিল তোমার অ্যাস্ট্রোফিজিক্সে বিএসসি। কিন্তু আলটিমেটলি ফাইনালি যখন মাস্টার্স কোর্স সবার কমপ্লিট হয়ে যাবে, এমএসসি হোক এমটেক হোক, সবাই এসে এক জায়গায় জুটবে, সেটা হচ্ছে স্টেপ 4 পারসিউ অফ পিএইচডি ইন অ্যাস্ট্রোফিজিক্স। আলটিমেটলি তোমাকে অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি করতে হবে।
ওকে, সেক্ষেত্রে কী কী দেখো, সেক্ষেত্রে টপ ইনস্টিটিউট কোথায় কোথায় রয়েছে, টিআইএফআর রয়েছে, তোমার আইআইএসসি ব্যাঙ্গালোর, আইসিএ পুনে রয়েছে, রামান রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, আরআরআই, ঠিক আছে, ইসরো রয়েছে, আরেকটা আছে আইআইএ আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অ্যাস্ট্রোফিজিক্স, ওটা আমি এখানে লিখিনি, আইআইএ রয়েছে, ঠিক আছে। টপ পিএইচডি ইনস্টিটিউট অ্যাব্রোডও রয়েছে, তোমার নাসাতেও করানো হয়, সার্নে করানো হয়, ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট রয়েছে জার্মানিতে। জব অপরচুনিটি আছে পিএইচডির পরে বুঝতে পারছো, অ্যাস্ট্রোফিজিক্স স্পেস রিসার্চ অর্গানাইজেশনে, বিভিন্ন অর্গানাইজেশনে অ্যাজ এ স্পেস সায়েন্টিস্ট হিসেবে তুমি জয়েন করতে পারবে, প্রফেসর অথবা রিসার্চ সায়েন্টিস্ট হতে পারবে বিভিন্ন ভালো ভালো ইনস্টিটিউশনে, ডাটা সায়েন্টিস্ট হতে পারবে বিভিন্ন কোম্পানিতে। তাহলে প্রচুর জব অপরচুনিটি রয়েছে, কিন্তু পড়াশোনার যে ইন্টারভ্যালটা সেটাও কিন্তু অনেকটাই লম্বা, পিএইচডি করতে হবে। কিন্তু দেখো, আমি তোমাদের একটা কথা বলি আজকে, আমি একটা বিশেষ কথা বলি তোমাদেরকে আজকে, যেটা হচ্ছে অনেকে এই রুটটাতে আসতে চায় না, অনেকে ভাবে যে ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং পড়লে তাড়াতাড়ি চাকরি পেয়ে যাওয়া যাবে। কিন্তু যদি আলটিমেটলি দেখো ব্যাপারটা একই, ডাক্তারি আমি আগের এক ভিডিওতে বলেছিলাম, ডাক্তারিও কিন্তু শুধুমাত্র এমবিবিএস করলেই হয় না, এমবিবিএসের পরে এমডি করতে হয়, তারপরে আবার ইন্টার্নশিপ করতে হয়, স্পেশালিস্ট কোনো একটা স্পেশালাইজেশন করতে হয় কোনো একটা পার্টিকুলার জিনিসের উপরে। তেমনি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও তাই, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তুলনামূলকভাবে বিটেকের পরে অনেকে জব পেয়ে যায়, কিন্তু খুব ভালো জব পেতে গেলে কিন্তু তোমার সময় লাগে, তোমার এক্সপিরিয়েন্স লাগে। তো আলটিমেটলি যদি যদি দেখো এখানে কোর্সটা করার পর যে সময়টা লাগছে আর ওইদিকে যে সময়টা লাগছে মোটামুটি একই। এখন ডিপেন্ড করছে তোমার ইন্টারেস্টের উপর, এরকম হওয়ার কোনো কারণ নেই যে এই পাথটায় গেলে আমার তাড়াতাড়ি হবে বলে আমি এই পাথটাতে চলে যাব। তোমার যদি ইন্টারেস্ট থাকে তবে অবশ্যই দীর্ঘদিন সময় লাগলেও তুমি কিন্তু ভালো জায়গায় পৌঁছাবে তোমার ইন্টারেস্টের অনুযায়ী যদি তুমি পড়াশোনাটা করো। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলে যে একজন অ্যাস্ট্রোফিজিক্স হতে গেলে তোমাকে কীভাবে পড়াশোনা করতে হবে। মেনলি তোমাকে ফিজিক্স নিয়ে আগাতে হবে, এবং নাহলে তুমি ফর সেফ তুমি আগে বিটগও করে নিতে পারো। কারণ তোমার যদি পরবর্তী ক্ষেত্রে মনে হয় যে না আমি পড়বো না এটাতে আর, তাহলে তুমি ওখান থেকে অন্যদিকেও সুইচ করতে পারবে। ওকে, ফিজিক্সের ক্ষেত্রেও করা যাবে অন্যদিকে সুইচ, সমস্যার কিছু নেই। ওকে, তাহলে অল্টারনেট রুটস অ্যান্ড ক্যারিয়ার অপশান কী কী রয়েছে দেখো। বিকাম এ স্পেস সায়েন্টিস্ট হতে পারো তুমি, জয়েন প্রাইভেট স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি কোম্পানিতে জয়েন করতে পারো, বিকাম এ সায়েন্স কমিউনিকেটর ও এডুকেটর হতে পারো, ওয়ার্ক ইন ডাটা সায়েন্স, এআই অ্যান্ড কম্পিউটেশনাল অ্যাস্ট্রোনমি। তো তোমার কিন্তু জবের অপরচুনিটি প্রচুর রয়েছে, প্রচুর জবের অপরচুনিটি। ফাইনাল থট কি দেখো, অ্যাস্ট্রোফিজিক্স ইজ রিসার্চ ইন্টেন্সিভ, সো পিএইচডি রিকমেন্ডেড ফর লং টার্ম ক্যারিয়ার্স। বুঝতে পারছো, লং টার্ম ক্যারিয়ারের জন্য তোমাকে কিন্তু পিএইচডি করতে হবে মাস্ট। ইসরো, নাসা অ্যান্ড ইসা প্রেফার হাইলি স্কিল্ড ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ফিজিসিস্ট উইথ রিসার্চ ব্যাকগ্রাউন্ডস। বুঝতে পারছি, এগুলো দেখে তারা কিন্তু নেবে। তোমার কোডিং স্কিল থাকা খুব প্রয়োজন, এখন থেকে তোমরা কিন্তু এই জিনিসগুলোর উপর গুরুত্ব দিতে পারো। কম্পিউটার প্রোগ্রামিং, পাইথন, ম্যাটল্যাব এগুলো শিখতে শুরু করে দাও। আগামী দিনে কিন্তু তুমি যে কোর্স নিয়ে পড়ো না কোনো, যতই বলো না বিএসসি জেনারেল কোর্স বলো বা যাই কোর্স বলো বা বিটেক বলো বা মেডিকেল লাইন যেদিকেই যাও না কেন, এআই এবং কম্পিউটার প্রোগ্রামিং এর ব্যবহার কিন্তু প্রচুর প্রবলভাবে হতে থাকবে। কাজে এখন থেকে তোমরা কিন্তু সিরিয়াস হয়ে যাও এবং অবশ্যই এই বিষয়গুলো আস্তে আস্তে ধীরে ধীরে পড়াশোনার সঙ্গে সঙ্গে শিখতে থাকো। নাহলে তুমি সাবজেক্টে যতই মার্কস পাও, যতই তুমি এই নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো, আলটিমেটলি কিন্তু তুমি বোকা বনে যাবে লাস্টে যদি তুমি এই জিনিসগুলো না জানো। বুঝতে পারছো, তাহলে তোমাকে এখন থেকে তৈরি যাতে করতে পারো, তোমাকে কীভাবে তোমার নিশ্চয়ই এই জিনিসগুলো দেখে বুঝতে পারলে, রুটগুলো দেখে বুঝতে পারলে যে তোমাকে কোন ডাইরেকশনে নিয়ে যেতে হবে। আমার এইটাই উদ্দেশ্য, এখন থেকে আমি বলে রাখছি এই বিষয়গুলো এই কারণেই, বিভিন্ন কোর্সের ব্যাপারে তোমাদের যদি কোনো কোর্সের ব্যাপারে জানতে চাওয়ার ইচ্ছে থাকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো, আমি তার উপরে ভিডিও বানিয়ে দেবো। তাহলে তোমরা আলটিমেটলি বুঝতে পারবে যে তোমার গোলটা কোন দিকে হওয়া উচিত। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে মোটামুটি এইটুকু সময়ের মধ্যে যে কীভাবে কোন পাথ দিয়ে তোমরা যেতে পারো একজন স্পেস সায়েন্টিস্ট বা অ্যাস্ট্রোফিজিসিস্ট হতে গেলে। ওকে, আজকে এইটুকুই থাক, অন্য ক্লাসে আমরা অন্য ভিডিওতে আমরা আবার অন্য কোনো ক্যারিয়ার অপশান নিয়ে অবশ্যই বলবো। ওকে, থ্যাংক ইউ।